গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি। কারণ এটা তখন বেশি সিভিয়ার আকার ধারণ করে, মানে মারাত্মক হয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের যে হামের যে প্রভাব, সেটি আসলে শিশু থেকে কিভাবে ভিন্ন হয় বা ভিন্ন হতে পারে কিনা সে বিষয়ে একটু বলবেন। হাম হতে পারে, তবে যদি তারা কোনো ক্রনিক ডিজিজে ভুগেন কিংবা হচ্ছে গিয়ে ম্যালনারিশ, ইউজুয়ালি যারা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, খাবার দাবার ব্যালেন্স ডায়েট খেতে পারে না, কিংবা কোনো এমন কোনো অসুখে ভুগছেন দীর্ঘদিন, কিংবা এমন কোনো ওষুধ নিচ্ছেন যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়, তাদের ক্ষেত্রে হতে পারে। তবে সেটা ইউজুয়ালি বাচ্চাদের মতোই হয়, যেমন তাদেরও জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া এবং কাশি এগুলো থাকে এবং র্যাশ থাকে। তো বয়স্কদের যে হাম, সেটি কি আসলে বিপজ্জনক হতে পারে কিনা বা মৃত্যু ঝুঁকি থাকতে পারে কিনা, থাকলেও কোন পর্যায়ে হয়? যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বললাম যে হচ্ছে গিয়ে বৃদ্ধ বা কোনো দীর্ঘমেয়াদী কোনো অসুখে ভুগছেন, তাদের ক্ষেত্রে এটা শিশুদের মতোই মারাত্মক হতে পারে। তাদেরও নিউমোনিয়া, তারপরে হচ্ছে এনকেফালাইটিস, এই ধরনের সিরিয়াস কমপ্লিকেশনগুলো হতে পারে। এক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি, কারণ এটা তখন বেশি সিভিয়ার আকার ধারণ করে, মানে মারাত্মক হয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে মিসক্যারেজ এবং হচ্ছে গিয়ে মৃত বাচ্চা জন্মদান এবং হচ্ছে সময়ের আগে বাচ্চা জন্ম হয়ে যাওয়া, এই ধরনের কমপ্লিকেশনসগুলো হতে পারে। আচ্ছা।